মাতা ভারতীকে প্রণাম করে আজকে 68 নম্বর দাবির উপরে যে দীর্ঘ 3 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে, অর্থাৎ স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ আর যে জবাবি ভাষণ দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপবিষ্ট হয়েছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো যে তিনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। এই আলোচনায় সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ সবাই অংশগ্রহণ করেছেন। তাদেরকে মাননীয় প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাজেশ কুমার, মাননীয় দেবাশিস ধর, মাননীয় বিপ্লব মিত্র, মাননীয় দীপাঞ্জন চক্রবর্তী এবং মুস্তাফিজুর রহমান, নৌসাদ সিদ্দিকী, আমাদের নমন রায়, জুলফিকার আলী, অমলান ভাদুড়ী, আখরুজ্জামান সাহেব, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মূলত আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে স্বরাষ্ট্র তথা পুলিশ ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা অনস্বীকার্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। এই হাউসে যারা গত বিধানসভা বা একাধিকবার সদস্য হয়ে এসেছেন বা যারা রাজনীতির সম্পর্কে খোঁজ খবর রাখেন, ইনক্লুডিং প্রেস মিডিয়ার বন্ধুরা, তারা গত 13 বছর লাগাতার হোম ডিপার্টমেন্টের বাজেট আলোচনা থেকে বঞ্চিত ছিলেন। বিগত সরকার এবং তার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি হোম এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বাজেটকে গিলোটিনে পাঠাতেন। কোনো বছর ডিসকাশন হয়নি, সুযোগ ছিল না মতামত দেওয়ার। এমনকি প্রশ্ন উত্তরেও উনি আসতেন না। এই বিভাগের প্রশ্ন উত্তরও বিধানসভায় হতো না। তাই আমাকে যখন পরিষদীয় মন্ত্রী জিজ্ঞেস করেন, আমি বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে হোম ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে নিশ্চিতভাবে আমাদের অপরূপ সুন্দর পার্বত্য বিষয়ক দপ্তর, যে টাইগার হিল আমাদের রাজ্যের শোভা বর্ধন করে। তাই আলোচনা হওয়া উচিত। সেই আলোচনা হয়েছে। আমরা কেমন আছি, পুলিশ ডিপার্টমেন্টটাকে যতটা সম্ভব নিচে নামানো যায়, সেই নিচে নামানোর কাজটা বিগত সরকার করে দিয়ে গেছেন। আপনি যদি অপরাধের ফার্স্ট ইনফরমেশন রিপোর্টকে রেকর্ড করা, তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া এবং
চার্জশিটেড করে কনভিকশন করানো। এখানে যেমন জুডিশিয়ারির পার্ট রয়েছে, কিন্তু মূল ভূমিকাটা রয়েছে পুলিশের, ইনভেস্টিগেটিং এজেন্সির এবং ইনভেস্টিগেটিং অফিসারের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এরা দেশের সংবিধানকে, ভারতবর্ষের পার্লামেন্টের আপার এবং লোয়ার দুটো হাউসকে, সবচেয়ে বড় মহামহিম রাষ্ট্রপতি মহোদয়কে মানে না। গোটা দেশে ব্রিটিশের আইন চলত, সিআরপিসি, আইপিসি। স্বাধীনোত্তর ভারতে সিআরপিসি, আইপিসি হয়নি, ব্রিটিশের তৈরি আইন। স্বাধীনতার পরে সরকার এসেছে গেছে, কেউ ভাবেনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দীর্ঘ এক্সারসাইজ করেছেন। একদিনের আলোচনা নয়, 2019 সাল থেকে 2023 গোটা দেশে সাজেশন, শুনানি, স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলা, বারগুলো থেকে ওপিনিয়ন নেওয়া, সব সেক্টরের সঙ্গে কথা বলে 2024-এ ভারতীয় ন্যায় সংহিতা এনেছিলেন, কার্যকর করেছিলেন। আমরা আসার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা চালু করেনি। আমরা তো অবাক হয়ে গেছি, এমন একটি সরকার ছিল যে সরকার দেশের সংবিধানকে মানেনি। রাষ্ট্রপতি মহোদয়ের অনুমোদনে যে আইন রুলে পরিণত হয়েছিল তাকে মানেনি। আমরা বিএনএস চালু করেছি। ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পরে আমরা গত দুদিন ধরে, গত সপ্তাহে শনি রবি, ভারতের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির পৌরোহিত্যে, আমার উপস্থিতিতে কেন্দ্র রাজ্যের সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সি, ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব থেকে রাজ্যের মুখ্য সচিব, বিএসএফ, এনআইএ, ইনকাম ট্যাক্স, আমাদের রাজ্যের যতগুলো উইংস রয়েছে, সিআইডি, সাইবার, ল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ল সেক্রেটারি, ব্যাপক আলোচনার মধ্য দিয়ে আমরা এই রাজ্যের অবস্থাটা অ্যাসেস করেছিলাম। সবগুলো তো বলা যাবে না, অনেক সময় লাগবে।